অনেকে বলেন যে ডায়েটের সময়ে আ অসময়ে ক্ষুধা লাগে। অনেকে দেখা যায় পরীক্ষার কারণে একটু জেগে থাকছেন অথবা একটু দেরিতে ঘুম আসছে অথবা আপনি ডায়েটিশিয়ানের ডায়েট চার্ট নিয়েছেন কিন্তু তারপরেও খিদা লাগছে। তখন কি খেতে পারেন? আমরা বলে থাকি যে ক্ষুধা নিয়ন্ত্রণের জন্য যদি লিমিটেড অ্যামাউন্টে আপনি বাদাম খেতে পারেন, এটি কিন্তু আপনার ক্ষুধা কন্ট্রোল করতে সাহায্য করে। কারণ বাদামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, রয়েছে ফাইবার এবং অনেক পরিমাণ পুষ্টি, যেটি আপনাকে একে তো পুষ্টি দিচ্ছে এবং আপনি যদি পরিমিত পরিমাণে খান তাহলে ক্যালোরিটাও কিন্তু হিসেব মতোই যাচ্ছে। বেশি বাদাম খেলে কিন্তু আবার হবে না, তাহলে কিন্তু আবার ক্যালোরি বেশি ঢুকে যাবে। কাজু বাদাম, কাঠবাদাম, আখরোট, চীনাবাদাম যেটাই খেতে চান খেতে পারেন। তবে কাজু বাদাম, কাঠবাদাম, আখরোট যদি খান 6 থেকে 8 পিসের মতন খেলেই এনাফ। কিন্তু যদি চীনাবাদাম খান তাহলে সেক্ষেত্রে আপনারা 10 থেকে 15 পিস নিতে পারেন, অর্থাৎ 1 থেকে 2 চামচ নিতে পারেন। তো বাদাম কিন্তু আমাদের অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে, হাই ইন প্রোটিন, ক্ষুধা লাগতে দেয় না এবং উল্টোপাল্টা ক্যালোরি বহুল খাবার খাওয়া থেকে দূরে রাখে। সো যদি অসময়ে ক্ষুধা লাগে, বাদাম হতে পারে আপনার একটা খুব সুন্দর সঙ্গী।